ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ নোটিশ যা প্রকাশ করেছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস। এই নোটিশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা কিছুদিন আগে নার্সিং অফিসার পদে আবেদন করেছিলেন। তো এই নোটিশে বলা হয়েছে, নার্সিং অফিসারের জন্য যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেক প্রার্থী অনলাইনে আবেদন করার সময় সব মার্কশিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা দেননি। অর্থাৎ আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাদের যে কোর্সগুলোর কথা বলা হয়েছিল, যেমন বিএসসি অথবা জিএনএম, সেগুলোর কিন্তু 2-3টে করে মার্কশিট ছিল। কিন্তু আপনারা অনেকেই কি করেছেন, একদম শেষের মার্কশিট আপলোড করে দিয়েছেন। অনেকে ত্রিপুরার থেকে যে নার্সিং কাউন্সিল থেকে একটি রেজিস্ট্রেশন দেওয়া হয়, সেটিও আপনারা আপলোড করেননি। তো সেটি পুনরায় আপলোড করার জন্য আপনাদের বলা হয়েছে। আমিও কিন্তু আপনাদের বলেছিলাম, যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন অথবা যারা আমার কাছে করেছিলেন, আমি কিন্তু প্রত্যেকের সবকটি মার্কশিট আপলোড করেছি, কিন্তু অনেকেই কিন্তু আপনারা একটি একটি মার্কশিট আপলোড করেছেন। এক্ষেত্রে এই সমস্যাটি দেখা গিয়েছে। যেমন জিএনএম অথবা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর প্রতিটি বছরের মার্কশিট, তার সাথে ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে পাওয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে। যেহেতু এসব ডকুমেন্টস দেওয়া হয়নি, তাই তাদের এপিআই প্রস্তুত করা যায়নি, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপর বলা হয়েছে, যেসব প্রার্থীরা এই মার্কশিটগুলো জমা দেননি অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করেননি ফর্ম ফিল আপ করার সময়, দপ্তর তাদের আবার সুযোগ দিচ্ছে। অর্থাৎ দপ্তর এবার সেই প্রার্থীদের জন্য শেষবারের মতো সুযোগ দিয়েছে। যারা এখনো পর্যন্ত মার্কশিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেননি, তারা এগুলো ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। এখানে তাদের অফিসিয়াল ইমেল আইডিও দেওয়া হয়েছে। আপনারা এই দেখুন, এখানে এই ইমেল আইডির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট পাঠাতে পারেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এবং এখানে শেষ তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত। খুব বেশি দিন সময় নেই, 1-2 দিন সময় রয়েছে, আপনারা কিন্তু এটা পাঠিয়ে দেবেন। তারপর বলা হয়েছে কোন কোন ডকুমেন্ট আপনাদের পাঠাতে হবে। তো জিএনএম প্রার্থীদের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের মার্কশিট, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং প্রার্থীদের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের মার্কশিট। এছাড়াও প্রত্যেককে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাবমিট করতে হবে অথবা ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। এখানে যেহেতু ইমেল দেওয়া হয়েছে, সেহেতু আপনারা আপনাদের এই মার্কশিটগুলো এবং সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আর যারা পাঠাবেন না, তাদেরকে কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে, পুনরায় আর সুযোগ দেওয়া হবে না। কারণ ফর্ম ফিল আপ করার সময় কিন্তু বলা হয়েছিল সবাইকে প্রত্যেকটি ডকুমেন্টস ভালো করে দেখে আপলোড করার জন্য, কিন্তু অনেকেই সেই ভুলটি করেছেন। তাই এখন সেই ভুলগুলো আপনাদের সংশোধনের জন্য একটি সুযোগ দেওয়া হয়েছে, এটা কাজে লাগান। আরেকটি কথা বলে দেই, ইমেইলে পাঠানোর সময় অবশ্যই আপনারা অনলাইন আবেদন নম্বর, আপনারা যে ফর্ম ফিল আপ করেছিলেন তখন আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মে অনলাইন নাম্বার থাকে অথবা এনরোলমেন্ট নাম্বার থাকে, সেগুলো কিন্তু লিখতে হবে। নির্ধারিত সময়ের পরে পাঠানো হলে ইমেইলে কিন্তু সেটা গ্রহণ করা হবে না। অর্থাৎ এখানে যে সময়ের কথা বলা হয়েছে, 4 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত আপনারা ইমেলের মাধ্যমে আপনাদের সেই ডকুমেন্টসগুলো পাঠাতে পারবেন। তারপরে যদি পাঠান, সেগুলো কিন্তু গ্রহণ করা হবে না। আর যদি ডকুমেন্টস জমা না দেন, তবে আপনার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তাই যারা এখনো পর্যন্ত ডকুমেন্টস দেননি, তারা অবশ্যই 4 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে মেইল করে জমা দিন। আর এই খবরটি আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে কারো সুযোগটি নষ্ট না হয়, সবাই যেন এই নোটিফিকেশন সম্বন্ধে জানতে পারে। এটি যদি আপনাদের একটু উপকারে আসে, আমার এই ভিডিওটি লাইক করে দেবেন। আর এই ভিডিওতে আপনারা কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে সেটি জানাতে পারেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে আমার এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশন সাবস্ক্রাইব করে রাখুন।